সে কি আজ আমি একই স্বপ্ন দেখলাম ঠাকুর। এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। মিছে কেন এমন স্বপ্ন দেখলাম? এই যে নিশ্চিদ্র লো বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্বপ্রবেশ করতে পারে না, তাহলে আমি কেন এমন স্বপ্ন দেখলাম? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটি বার দেখা দাও। দেখো না আমাদের এই বাসর ঘর অন্ধকার হয়ে গেছে গো। না না না, আমি এই মুহূর্তে বাসরের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল ও ওরে মানিক রতন বাতি আমার কে হরি বাতি জ্বলিয়ানা জ্বলিছে গো। ওরে বাও নাই বা তাস নাই রে, নাই পবনের গতি। ভরা বাতি জলে সারা রাত্রি, তবে মানিক রতন বাতি। ওরে একবারে যা লালা বাতি তবু না জ্বলিল, ওরে দুইবারে যা লালা বাতি তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি ছিল পানে, ওরে বামন নামে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়াছে জ্বলিল গো। সেকে দেখছি আমি স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে। ওগো ওগো, তুমি এভাবে সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছো কেন? বিশ্রাম করবে যদি চলো না। বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, তুমি সেখানে বিশ্রাম করবে। এভাবে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছো কেন বলো? দেখো প্রভু, তুমি যদি এভাবে ধুলার মধ্যে পড়ে রয়, তাহলে তাহলে বাবা মা আমাদের জন্য ওই স্বর্ণ পালঙ্ক কেন বানিয়ে দিয়েছে? আমি বুঝতে পারছি তুমি অভিমান করেছো, তাই না? যার জন্য সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে। প্রভু একটিবার উঠো, কথা বলো।
চলো না, চলো সেই স্বর্ণপালকে গিয়ে তুমি বিশ্রাম করবে। দেখো প্রভু, আমি জানি তুমি আমার উপর বড় অভিমান করেছো। চলো স্বামী, অভিমান করো না গো। তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা ছুটে যাও রন্ধনশালায়, সেখান থেকে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তোমার আদেশ পালন করবার জন্য ছুটে যাই আমি সে রন্ধনশালায়, সেখান থেকে কিছু রন্ধন করে নিয়ে আসি। এসে তুমি যে বিশ্রাম করতে এসেছিলে, এসে দেখছি তুমি ঘুমিয়ে পড়েছো। প্রাণের ভয়ে তোমায় আমি জাগাতে পারিনি। জানো স্বামী, কথাই বলে না, কাঁচা ঘুমের স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। ওগো, আমি তোমায় জাগাতে পারিনি প্রভু, তাই বলে কি তুমি আমায় ক্ষমা করে দিতে পারবে না? ওগো, এভাবে নীরব হয়ে থেকো না। তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? আমি জানি তুমি আমায় ক্ষমা করতে পারবে না। তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটিবার তুমি আমায় ক্ষমা করে দাও না। দেখো না প্রভু, আমি তোমার চরণ তুলে রয়েছি। একটিবার শুধু এই হতভাগীকে তুমি আজকে নিশ্চিত জন্য ক্ষমা করে দাও। সে কি? ওগো, হে কি দেখছি আমি? তোমার বারবার কনিষ্ঠ হতে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। ওগো, ওগো, তোমার কি হয়েছে বলো না? কেন তোমার ওই বাপের কনিষ্ঠ হতে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? প্রভু, তুমি ছাড়া দাও না। ওগো, কি হয়েছে তোমার? একটিবার বলো না, একটিবার বলো। এভাবে নীরব হয়ে দেখো না, তুমি আমার কাছে প্রকাশ করে বলো, এ কি এমন হয়েছে তোমার ওই বাবার কোনো কনিষ্ঠ আঙুল দিয়ে ওই যে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? প্রভু, তুমি ছাড়া দাও না। এভাবে নীরব হয়ে থেকো না তুমি, একটিবার তুমি আমারটাকে ছাড়া দাও। প্রভু, তুমি ছাড়া দাও। তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? ওগো, তুমি জানো যে আমার কেউ নেই। কে আঘাত করেছে তোমার বাপের করলে কনিষ্ঠ খুঁজে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? তবে কি সত্যি সর্বে দংশন করেছে? প্রভু, ওগো, সত্যি তোমায় সর্বে দংশন করেছে? না, তুমি এভাবে নীরব হয়ে দেখো না, জানা দাও না, একটিবারই জানা না। ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছি গো? কেন তুমি আমার এই স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? আমি এমন কি পাপ করেছিলাম তোমার কাছে যে বাসর করে তুমি আমার এই স্বামীকে কেড়ে নিলে? প্রভু, তুমি জানো না। কে কে আমার এই সীমন্তের সিঁদুর কেড়ে নিল ঠাকুর? কে এই বাছর করে আমায় বিধবা সাজিয়ে দিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা
দিল রে ওই আমার বিধবা সাজালে উঠে কথা বলো গো ওই আমার বিধবা সাজালে ওরে আইরি আমার দারুণ বিধি বিধি ছিল পালে রে ওই আমার বিধবা সাজালে তুমি জানো না একেবারে জানো না ওরে কেউ রইল না রে ফুলা দাতা এই জগৎ ছাড়ে রে ওই আমার বিধবা সাজালে আমার গায়ের হলুদ গায়ে রইল মা হলুদ বাসি না হো ইলো রে ওই আমার বিধবা সাজালে তুমি জানো না একেবারে জানো না ওরে স্বামী হারা নারীর ব্যথা আমি কে বলে যাবো রে ওই আমার বিধবা সাজালে স্বামী গো ওগো তুমি জানো না বাবু তুমি একেবারে জানো না আমি কার বা গেছিলাম মাগো ভরা ভাতের হাড়ি রে ওই আমার বিধবা সাজালে তুমি জানো না আমার স্বামী আর বেঁচে নেই মা পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে বেউলে বলে ডাকবে সেই মানুষটা আর রইল না